আমার খবর। ৯৬ বছর পর রাশিয়ার মস্কোতে ফের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা চিত্র প্রদর্শনী শুরু হলো। বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে বাছাই করা ৫৯টি মূল্যবান চিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে, যার পোশাকি নামকরণ করা হয়েছে বিশ্ব একটি নীড়। শেষবার ১৯৩০ সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে মস্কোয় চিত্র প্রদর্শনী হয়েছিল। এতকাল সংরক্ষণের স্বার্থে আর দেশের বাইরে পাঠানো হয়নি চিত্রগুলি। এবারে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী সহ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং মস্কোর ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিল্পের সূত্র ধরেই রুশ ভারত সম্পর্ক আরও নিবিড় হলো বলেই বিশ্বভারতী কর্তৃপক্ষের মত। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, অনেকবার রাশিয়া থেকে আমন্ত্রণ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যাওয়া হয়নি তার। শেষে ১৯৩০ সালে গিয়েছিলেন। সেই সময় মস্কোয় তার আঁকা ছবির প্রদর্শনীও হয়েছিল। ৯৬ বছর পর আবার সেখানে প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে রাশিয়া গিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য সহ আধিকারিকেরা। উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বেই একটা অস্থির পরিস্থিতি। এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক রাজনৈতিক মনোমালিন্য কার্যত প্রকাশ্যে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার মস্কোতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র প্রদর্শনী রুশ ভারত সম্পর্ককে জোরালো করে তুলবে, এমনটাই মনে করছেন সকলে। এদিন রাশিয়ার মস্কোর C2 গ্যালারির প্রথম তলে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বভারতের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। প্রদর্শিত হচ্ছে বাছাই করা ৫৯টি মূল্যবান ছবি। প্রদর্শনীর নামকরণ করা হয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় প্রাচীন বৈদিক সাহিত্য থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র ইয়ত্র বিশ্বং ভবতি কুনিরম, অর্থাৎ বিশ্ব একটি নীড়। এই বিষয়ে প্রদর্শনীর নামকরণ করা হয়েছে। This remarkable event would not have been possible without the gracious support and encouragement of the Honorable Prime Minister of India. As the Indian ambassador just now mentioned that Rabindranath Tagore received a Nobel Prize in Literature in 1913 for his own translated work Gitanjali Song Offerings, become the first Asian Nobel laureate in any category. This word brought him worldwide recognition. রবীন্দ্রনাথ মানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটু শেষ জীবনে আঁকা আবার শুরু করেন। তার আগে একেবারে আঁকতেন না তা না, কিন্তু আঁকা জিনিসটাকে উনি শুরু করেন 1920s, 1920 দশকে। এবং ওনার প্রথম এক্সিবিশন হয় প্যারিসে, সেটা তো ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্যোগে হয়। তারপরেই সেই বছরই 1930 সালেই রাশিয়ার মস্কোয় হয়। তার অনেক দিন আগে থেকে উনি সোভিয়েত রাশিয়া যাওয়ার আমন্ত্রণ পাচ্ছিলেন, কিন্তু অবশেষে 1930-এ জানে, তো বিখ্যাত ঘটনা সকলেই জানে। তো প্রায় 96 বছর বাদে আবার রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী মস্কোতে হচ্ছে। ৫৯টা ছবি রবীন্দ্র ভবনের থেকে আমরা পাঠাতে পেরেছি এবং সেখানে উপাচার্য মশাই নিজেই থাকবেন। অতএব এটা আমাদের খুবই আনন্দের এবং গর্বের কথা যে আবার রবীন্দ্র চিত্রকলায় যে উৎসাহ, সেটা আমার মনে হয় উদ্দীপিত হবে এই 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 প্রদর্শনীটির মাধ্যমে। এই উপদ্রুতকালে নিশ্চয়ই দুটো দেশের মাঝে সখ্য তৈরি হওয়ার একটা সেতু তো অবশ্যই এই প্রদর্শনী। রবীন্দ্রনাথ নিজে সবসময় এই বিশ্বমৈত্রীর কথা বলতেন এবং এর মাধ্যমে, ওনার চিত্রকলার প্রদর্শনীর মাধ্যমে আমরা সবাই আশা রাখছি যে দুটো দেশের মাঝে সম্পর্কের, এমনিতেই সম্পর্ক ভালো, কিন্তু আরও উন্নত হবে সম্পর্ক। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।